गुड इवनिंग फ्रेंड्स केमन आछो सबाई आशा करछि भालोई आछो और आमिও खूब भालो आछि। এই ভোগ প্রসাদ দেখে কি ভাবছো রাধা অষ্টমীর ভোগ প্রসাদ? না না, এগুলো হচ্ছে জন্মাষ্টমীর ভোগ প্রসাদ। চলো তোমাদেরকে প্রথম থেকে বলি। এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের রাত 12টার ভিডিও। গোপুসোনাদের স্নান করাবো তাই স্নানের জলটা রেডি করছিলাম। জন্মাষ্টমী তো পালন করেছি, কিন্তু তারপরে আমি নানান কাজের ব্যস্ততায় ভিডিও এডিট করার সময়ই পাইনি, আর পোস্ট তো অনেক দূরের কথা। তাই জন্য ভেবেছিলাম জন্মাষ্টমীর পরেই তো রাধা অষ্টমী আসছে, তো রাধা অষ্টমীর দিন একবারে রাধা অষ্টমী আর জন্মাষ্টমীর ভিডিও আমি এডিট করে পোস্ট করব, মানে দুটো ভিডিওই একসাথে করে দেব। তাই জন্য সেই প্রচেষ্টাই চলছে এখন। হঠাৎ বসে গেলাম ভিডিও এডিট করতে যদিও বা পারি না, তবুও চেষ্টা করছিলাম। দেখো এই রাত 12টার সময় আমি স্নান করে নিয়েছি, আর গোপুসোনাদেরকেও স্নান করাবো তাই জলটাকে রেডি করে নিচ্ছি। এতে দিয়েছি দুধ, গঙ্গা জল, ঘি, মধু, অঘরু, একটু কর্পূর আর একটু দই, আর সামান্য একটু চিনি দিয়ে দেখো জলটা রেডি করে নিয়েছি। আমি দুটো গোপুসোনাকেই থালে গঙ্গার জল দিয়ে তাতে একটু ফুল তুলসী পাতা দিয়ে বসিয়ে দিয়েছি। খুব বেশি কিছু নিয়মকানুন আমি জানি না, যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। ভুল ত্রুটি তো অবশ্যই হয়, ভুল ত্রুটি হলে আমার গোপুসোনা হয়তো ক্ষমাও করে দেয়। কি বন্ধুরা, ঠিক বলছি তো? আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর আমার গোপুসোনাকে তোমরা ভালোবাসো কি না সেটাও কমেন্ট সেকশানে জানিও। আমি বেশ কিছুবার দেখেছি আমার গোপুসোনার ভিডিও পোস্ট করলে আমি অনেক অনেক ভালোবাসা তোমাদের থেকে পাই। আশা করি এবারও পাবো। দেখো স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার মালা এনে রেখেছিলাম গোপুদের জন্য, সেই মালাগুলো আমি পরিয়ে দিচ্ছি। যেহেতু এত রাতে ভিডিওটা করা হচ্ছে তাই একটু তাড়াতাড়ি ভিডিওটা করা হয়েছে, আর কিছুটা কাট করেই করা হয়েছে। দেখো রাত 12টার সময় শুধু কেক কাটিংটাই হবে, কেননা আমরা আমাদের জন্মদিনে রাত 12টার সময় সেলিব্রেট করি কেক কেটে, তাই না? এটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, তাই ভাবলাম চলো গোপুসোনার জন্য আগের দিন রাত 12টার সময় কেক কাটিং করা যাক। এই কেকটা আমি অর্ডার করেছিলাম এক দিদির কাছে, পুরোপুরি নিরামিষ কেক আর কিছু চকলেটস দিয়ে রাত্রে জন্মাষ্টমীটা সেলিব্রেশন করা হচ্ছে। পরের দিন সকালবেলা তো আবার সেলিব্রেশন করাই হবে। দেখো কেক দিয়ে দিয়েছি, আর একটা ফল, একটু মিষ্টি, একটু দই, একটু ক্যাডবেরি দিয়ে গোপুসোনাকে আমি ভোগ নিবেদন করছি। তোমরা কে গোপুসোনা জন্মাষ্টমীতে কেক কেটেছিলে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। দেখো সব ভোগ প্রসাদে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, না হলে তো আর সেটা ভোগ প্রসাদ হলো না। এইবার একটু যেরকম পারি সেরকমভাবে একটু পুজোটা দিয়ে নিচ্ছি আর কি। মানে ওই দিন তোমাদের দাদা ভাই রাত্রে তো বাড়িই ছিল, তাই জন্য ভিডিওটা করে দিয়েছে। পরের দিন থেকে আর ভিডিও করে দেওয়ার লোক ছিল না, তাই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি পরের দিন থেকে। তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট সেকশানে জানিও, যাতে পরের ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এ দেখো আমার গোপুসোনাদের দেখো কেমন লাগছে। এইবার ভাবছো তো গোপুসোনাদের মালা কেন খুলে দিচ্ছি, মানে হারটা। গোপুসোনার হারটা খুলে দিলাম কারণ কেকটা তো কাটতে হবে, কেকটা না কাটলে হবে কি করে। গোপুসোনাদের কেক কাটিং হবে। এই যে ছোট্ট গম্পুটা দেখছো, ছোট্ট গম্পুটাকে তোমরা হয়তো আগে দেখোনি ভিডিওতে, এই কিছুদিন দেখছো। ছোট্ট গম্পুটা হচ্ছে আমাদের এক কাকিমার গপু, সেই গপুকে আমরা আমাদের বাড়িতে এখন রেখেছি, কাকিমা পরে নিয়ে যাবেন। দেখো কি আমার গপুকে হ্যাপি বার্থডে তোমরা বলবে না? এটা কিন্তু ঠিক না। আমার গোপুসোনাকে অন্তত তোমরা একবার হ্যাপি বার্থডে বলে যাও। দেখো কি সুন্দর কেক কাটছে গপুরা, দেখেছো? আমার গোপুসোনাকে কিন্তু জন্মাষ্টমীতে অনেকেই হ্যাপি বার্থডে উইশ করেছে যখন এই ভিডিওর রিলস পোস্ট করেছিলাম আমি। এই যে এই দিন রাতে এই পর্যন্ত অনুষ্ঠান সমাপ্ত ছিল। পরের দিন দেখো, পরের দিন সকালবেলা আমি গপুদের জন্য মালা গেঁথে নিয়েছিলাম, গাছ থেকে ফুল তুলে এনে মালা গেঁথে নিয়েছিলাম। তারপর এই মালাগুলো গোপুসোনাদেরকে পরিয়ে দেব। ওই যে বললাম না ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, তাই জন্য সব কিছু হয়ে যাওয়ার পরেই ভিডিও করতে হয়েছে, ওই আর কি। কেমন লাগছে আমার গোপুসোনাকে?
বলো আমার গোপু সোনাকে কেমন লাগছে? চলো আমার সাথে একবার রাধে রাধে তো বলো, রাধে রাধে। দেখো পরের দিন আমার গোপু সোনার জন্য সন্ধ্যাবেলা আয়োজন কী কী ছিল দেখে নাও। পরের দিন সকালে মালা পরিয়ে একটু বাটার আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে আমি অফিসে চলে গেছিলাম। অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা গোপু সোনার ভোগ প্রসাদ আমি নিবেদন করেছিলাম। দেখে বুঝতেই পারছো ফুলগুলো হালকা শুকিয়ে গেছে, কি করব বলো, কাজটা তো করতেই হবে। তাই সকালে একটু সামান্য পুজো দিয়েই আমি চলে গেছিলাম অফিসে। ফিরে এসে আমি গোপু সোনার ভোগ নিবেদন করেছি। দেখে নাও আমার গোপু সোনার ভোগে কী কী ছিল। তালের বড়া, লুচি, মালপোয়া, লাড্ডু, বিস্কুট, মিষ্টি, ক্যাডবেরি, সঙ্গে ফলও ছিল আর একটা আলুর তরকারি ছিল। চলো চলে আসি পরের দিনে, মানে রাধা অষ্টমীর দিন। এটা হচ্ছে আজকের সকালের ভিডিও। সকালবেলা গোপু সোনাকে রাধা মাকে স্নান করিয়ে আমি মালা পরিয়ে সাজিয়ে দিয়েছি। এবার দেখো দুপুরবেলার আয়োজন। এখানে গাটি কচু, আলু, তাল আর ময়দা মেখে রাখা হয়েছে, এগুলো এখন রান্না করা হবে। রাধারানীর গাটি কচু প্রিয় খাবার, তাই গাটি কচু আর আলুর তরকারি করেছিলাম। ওদিকে তালের বড়া ভাজা হচ্ছে আর এদিকে এই যে আমি লুচি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যাই হোক, তোমরা কিন্তু এই কড়াইটাকে ইগনোর করো, মানে এটা আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো কড়াই, তাই জন্য এরকম কালো কালো হয়ে গেছে। কিন্তু এটা ঠাকুর ঘরে ছোটোখাটো কাজের জন্য খুব ভালো কাজে আসে, তাই এটাতেই লুচি ভাজা হচ্ছিল। এইবার দেখো দুপুরবেলা ভোগ নিবেদন করছি। আজকে যেহেতু বাড়িই ছিলাম, দুপুরবেলা ভোগ নিবেদন করতে আমার কোনো রকমের অসুবিধা হয়নি। তোমরা আজকে রাধা অষ্টমীতে রাধা মায়ের জন্য কে কী আয়োজন করেছিলে কমেন্ট সেকশানে একবার বলে যেও কিন্তু। আর তোমরা আমার বাড়িতেও একদিন ঘুরতে চলে এসো আমার গোপু সোনাকে দেখার জন্য। এই দেখো আমার তো রাধারানী সেরকমভাবে মূর্তি নেই, ওই যে ছোট্ট একটা পাথরের মূর্তি আছে, আমি সেই মূর্তিটাকেই সাজিয়ে দিয়েছিলাম, মানে যতটুকু পেরেছি। এই দেখো ভোগ প্রসাদ, ভোগ নিবেদন হয়ে গেছে। এবার প্রসাদটা মানে আমি নিজে নিজেই খেয়েছি, সেটারই ভিডিও করেছি। এইবার সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা দেখো গোপু সোনার জন্য রাধারানীর জন্য কেক বানানো হয়েছে। কেকটা কেমন হয়েছে বলো কিন্তু। কেকটা কিন্তু হ্যান্ডমেড কেক তো বটেই, এটা বাড়িতে তৈরি করা। যাই হোক, ভিডিওতে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।